সময় চলে সময় নিজস্ব ধারাতেই, কারোর জন্য সে অপেক্ষা করবে না। তাই এই চলমান সময়ের মধ্যে থেকেই বিশেষ কয়েকটা দিনকে আরও বিশেষ করে তুলে উপভোগ করি নিজেদের মতো করে, যাতে এই বিশেষ দিনে স্মৃতিচারণ করে না ভালো লাগা দিনগুলো খুব সহজেই কাটিয়ে উঠতে পারি। কর্তামশাইয়ের জন্মদিন আরও একটা বিশেষ দিন। চলো এই ভ্লগে এই বিশেষ দিনটা সবাই মিলে একসাথে উপভোগ করি। গাইস, গুড মর্নিং। আর আমার আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে 15 ডিসেম্বর 2024 রবিবার। আজ স্পেশাল দিন, আজকে আমার কর্তামশাইয়ের জন্মদিন। তো প্রথমে সকালবেলা উঠে আজকে আমার মেয়ের আবার এক্সাম পড়েছে, তো সেই জন্য ও বেরিয়ে গেল, মেয়ে বেরিয়ে গেছে, মেয়েকে টিফিন করে দিয়েছি। আজকে ব্লগটা শুরুই করেছি আমি আমার রান্নাঘর দিয়ে। বুঝতেই পারছো, যারা আমার আগের ব্লগ দেখেছো জানো যে আমাদের বাড়িতে জন্মদিন মানে প্রচুর রান্না বান্না করা হয়। তো আজকেও সেসব কিছু হবে। তো আরো সারাদিন ধরে কি কি হবে সে সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। রাত্রে ভাইকে সবার আগে চা দেবো। আজকে আরো একটা জিনিস করার আছে, সেটা হচ্ছে যে আমাদের এখানে একটা মন্দির আছে, যে মন্দিরে আমরা যাই আর কি, আমি যাই পুজো দিতে প্রতি মাসে। আমি করি, সেটা যাই। রাজবালহাটের ব্লগটা যারা দেখেছিলে, তো সেখানে গিয়ে আমি তাঁতি ঘর থেকে কাপড় এনেছিলাম। তো মায়ের মন্দিরে যাব, মাকে কাপড়টা দেওয়ার আছে। তো আজকে সেই দিনটা ঠাকুরমশাইয়ের সাথে কথা বলে এসেছি। উনি আমাকে টাইম দিয়েছেন 12:30টায়। তো 12:30টার সময় যাব, মায়ের কাছে ওই কাপড়টা নিয়ে যাব। আজকে মাকে ওই কাপড়টা পরানো হবে। তো চলো এখন সবার আগে স্টার্ট করি হচ্ছে চা দিয়ে। গুড মর্নিং। গুড মর্নিং। মর্নিং, গুড মর্নিং এভরিওয়ান। বার্থডে বয়ের আজকে প্রথমে স্টার্ট হচ্ছে চা দিয়ে। এটা তো মায়ের চা, এটা হচ্ছে টিফিন। সেটা হচ্ছে এটা একটা শরবত, যেটা আমাদের বাড়িতে প্রত্যেক রোববার দিনকে হয়, স্পেশাল শরবত। সেটা পরে এক সময় বলবো কি কি দিয়ে বানানো হয়। আর ব্রেকফাস্ট হচ্ছে বার্থডে মর্নিং এ লুচি, সাদা আলুর তরকারি, ফলের মধ্যে পেঁপে, শরবত আর ডিম সেদ্ধ। কেমন হচ্ছে? মুখটা ওরকম কেন? কিরম হচ্ছে? খেতে ইচ্ছা করছে, আর কিরকম খেয়ে ফেলো। এখন বাজে হচ্ছে দুপুর 1:25 আর আমার অলরেডি দেরি হয়ে গেছে। ছেলেকে দিয়ে খবর পাঠিয়ে দিয়েছিলাম মন্দিরে যে ঠাকুরমশাইকে বলতে যে আমি 8 ঘন্টা দেরিতে আসছি। তো 1টার মধ্যে যাওয়ার কথা ছিল, আমি 1:30টার মধ্যে যাচ্ছি। তো চলো মন্দিরে গিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি। একটা বড় জিনিস হচ্ছে, বড় বাবার আর নারায়ণের আমি ওড়না কিনতে দিয়েছি। ওড়না না দিয়ে দোকানদার চেলি দিয়েছে, চেলি। এগুলো আগে ধরুন, আগে মায়ের সাদা চন্দন, কালো তিল, এই ওড়না দিয়েছে আমাকে।
লাঞ্চ হচ্ছে, তো আমি পুজো দিতে যাওয়ার আগেই সমস্ত রান্নাগুলো সেরে গিয়েছিলাম। ও সবার আগে তো পায়েস দেবো। আজকে আয়োজন একটু কমই করেছি, কারণ হচ্ছে যে অনেক কিছু খেয়ে আবার বিকেলে হোটেলে যাওয়ার প্রোগ্রাম আছে, তো সেই জন্যে। আর আমাদের জন্মদিনে 5 রকমের মিষ্টি করা হয়, কিন্তু সেটা দেওয়া হয়নি কারণ সুগার আছে, অলরেডি মিষ্টি খাবে পায়েস, তারপর রোজ একটু একটু করে অনিয়ম করে। জলটা দিচ্ছি, মা আগে এ করে নিক তারপরে ঘরে জলটা হাতের কাছেই দিলাম। বাচ্চা বয়ের গিফট, একটা গিফট পড়ে আছে, যেটা গায়ে পড়ে আছে। এই নিন আপনার গিফট। এই গিফট আপনি খুলুন, দেখেন সবাইকে। চশমা। জন্মদিনের, তার কারণ হচ্ছে ভালো লাগছে তো। এটা ছিল প্রিভিয়াস, ভালো করে দেখুন জুম করে। এই দেখুন এই অবস্থা, তারপরেও চেঞ্জ করতো না, সেজন্য জন্মদিনে এটা গিফট করা হয়েছে। থ্যাংক ইউ বলো আমাকে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। এখন আমরা সবাই একসাথে খেতে বসেছি। নরমালি রবিবার দিন একসাথে খেতে বসতে চাই, কিন্তু হয় না, তাও হয় মানে খুবই আর কটা দিন। এখন বাজে হচ্ছে রাত্রি 8:30, আর দিনের বেলা তো ভালোভাবে জন্মদিনটা দেখলে কিভাবে পালনটা করলাম, খুব সাধারণভাবে পালন করছি। আর এখন যাচ্ছি হচ্ছে আমরা ডিনার সারতে। তা কর্তামশাই ডিনার সারতে নিয়ে যাচ্ছেন ঠিক কথা, কিন্তু ডেস্টিনেশনটা ঠিক করছে কিন্তু আমার মেয়ে আর ছেলে। একজন রেডি হয়ে গেছে। রেডি হয়ে গেছিস? হ্যাঁ ঠিক আছে। নাটা দেখিয়ে দিই যে নাটা বলি যে এই গেঞ্জিটা আমি ওকে গিফট করেছিলাম গত বছর 1 জানুয়ারিতে, একদম ডট 12টার সময়, মানে বালিশের পাশে আমি রেখে এসেছিলাম। সেইটা এই বছর শেষের দিকে এসে পড়ছে 1 বছর। মানে আমি ভুলে গেছিলাম। কি সুন্দর, ভুলে গেছে, মা গিফট করেছে, ভুলে গেছে। যাই হোক
তাহলে আজকে আমরা কোথায় যাচ্ছি কিছু ঠিক হয়েছে ডেস্টিনেশন? আমরা কোথায় যাচ্ছি সেটা ডিসাইডেড, মানে পাওয়া একটা জায়গা বলছে, দিদি একটা জায়গা বলছে, সেটাই বললাম, কোনো ডিসাইডেড নয়, দেখা যাক। এদিকে কিন্তু কবিতা আন্টি ফোন করেছিল ক্লাব 22 থেকে যে ওরা কিন্তু একটা প্ল্যান যেরকম হয় প্রতি বছর, তো আমি বলেছি মোটামুটি 11টার ভেতরে ঢুকবো, কারণ কালকে তো আবার দিদিও বেরোবে। 9টা বাজবে, দেখা যাক কি হয়। আচ্ছা ঠিক আছে, সেটাই কোথায় যাচ্ছি সেটা জানা যাবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তুমি ইচ্ছে বার্থডে বয় আর তোমার সাজটাই তো কাউকে দেখানো হয়নি। বললাম প্লিজ, ঠিক আছে একদম ঠিক আছে, ব্লেজার পরতে বললাম তো। আর এই আমার কন্যা রেডি হয়েছে। কেন 3 জন তো? বাবা সবচেয়ে বেশি শীত পেয়েছে মায়েরই পড়েছে। আমি আর আমার ছেলে মেয়ে সবসময় নতুন নতুন হোটেলে খাবার খেতে যেতে পছন্দ করি, কিন্তু কর্তামশাই আবার গতানুগতিক পুরনো জায়গায় পছন্দ করেন। না না, গাড়ি থেকে চাবিটা চলো। হোটেলের এই ব্যালে পার্কিং অপশনটা আমার খুব ভালো লাগে, না হলে গাড়ি পার্কিং করতেই অনেকটা সময় আমাদের দাঁড়িয়ে থাকতে হয়, খুব বিরক্তি লাগে সেই সময়। হচ্ছে জলসাই, আর সেটা রেকমেন্ড করেছে আমার মেয়ে। Happy birthday to you. Happy birthday, dear Baba. Happy birthday to you.
নাম বলো। লাল মাছ ট্যাকোস। এটা কি আছে? ওটা গিলা ফিশ কাবাব। ফিশ কাবাব। কেমন? হ্যালো। খাওয়া দাওয়া খুব সুন্দর হয়েছে। আর আমি গাড়িতে উঠে তোমাদেরকে বলবো যে এখানে আসার জন্য সবচেয়ে বেশি না করছিল কিন্তু আজকের বাচ্চাটা, কিন্তু আজকে সেই কিন্তু সবচেয়ে বেশি ভালো রিভিউ দিয়েছে। জলসাতে আমি ফার্স্টেই এসেছি এবং যে যে মেনুগুলো খেয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। খুব ভালো, মানে তোমরা যদি চাও কোনোভাবে সেলিব্রেট করতে চাও তাহলে সেটা কিন্তু আসতে পারো, খুব ভালো লাগবে। আজকের রাত্রিটা মানে ডিনারটা কিন্তু সত্যি খুব ভালো হয়েছে। এখন আপাতত ডেজার্টে কিছু বললি? বল। কারোরই পেটে জায়গা নেই বললো, তাহলে ডেজার্টে একটা অর্ডার দেওয়া হতো। কি এটা ক্যাভিয়ার। মিষ্টি খাওয়া যাবে না, খাবার খাওয়া হয়ে গেছে এখন। আর তুমি তো সবার আগে বেশি বলছিলে না না আমি এই জায়গায় ওই জায়গায় যাবো না। ঠিক আছে, নতুন জায়গা নতুন। তুই ভিউয়ার্সদের কি বলবে যে তারা আসবে? না আসলে বোঝা যাবে না। ভালো জায়গা, সব কিছু ঠিকঠাক আছে এখানে। খাবার দাবার মেনু থেকে আরম্ভ করে খাবার দাবার খুবই ভালো, কোয়ালিটি খুব ভালো। আমাদের কোনো অনুষ্ঠান ক্লাব 22কে ছাড়া ইনকমপ্লিট থাকে আর কি, কমপ্লিট হয় না। তো আজকে হচ্ছে 16 ডিসেম্বর আর আজকে ক্লাব 22 সেলিব্রেট করতে এসেছে আমার কর্তামশাইয়ের বার্থডে। এই যে গুড ইভিনিং। গুড ইভিনিং। না আমাদের তো 9টার সময় বললো। আমাদের তো 9টার সময় বলেছে আর আমি এবার দাদাকে বেশি তাড়াতাড়ি করছি, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। 9টার সময় নিলে মিঠুর ওষুধ খাওয়া হবে না। তাহলে আচ্ছা আমি তাহলে আপনাকে ছবি পাঠিয়ে দেবো, ছবি পাঠিয়ে দেবো। ঠিক আছে ছবি পাঠিয়ে দেবো। আসছে বার্থডে বয় আসছে, আমাদের সব সদস্য, আমাদের সদস্য বাড়তে চলেছে। হ্যাঁ আর একজন বেড়ে যাবে সামনের বছর সদস্য ক্লাব 22-তে। আমি নাম দিয়েছি কটকটা। হ্যাঁ কটকটা আসবে, এটা কটকটি ওটা কটকটা আসবে। ছেলে চাই চাই এখন বলছে তো সঞ্জু বলছে তুই কি তৈরি করবি নাকি? ছেলে চাই চাই না, মেয়ে হয়ে গেছে এখন আমাদের একটা ছেলে চাই চাই, ব্যাস অন ডিমান্ড। প্রশান্ত দা, এটা আমাদের সঞ্জীব দা, এই হচ্ছে কবিতা, ওই আমাদের সুমন্ত, আর এই হচ্ছে পায়েল, আর এই যে আমাদের ছোট্ট সদস্য, নামটা বলে দেখি নিজে, আরোহী, আর এই হচ্ছে মিঠু। তাহলে বাকি কে রইলো? সুভাষিস বাকি রয়েছে। আচ্ছা সুভাষ আরেকজন আসছে। ঠিক করে হ্যাপি বার্থডে ডে করো। ও সবার এই ওঠে
বাবা গিফট এসেছে, গিফট। আচ্ছা কেকটাই তো গিফট হয়, আবার এটা কেন গিফট? আচ্ছা গিফটটা দেখতে হবে। ভালো হয়েছে, সুন্দর দেখতে হয়েছে। আমার তো মনে হচ্ছে হয়ে যাবে। আমিও কিন্তু যাই কিনি এরম ভাবেই কিনি, আমি মাপ বুঝি না। ঠিকই আছে, আমার তো মনে হয় ঠিকই আছে। এটাই মনে হচ্ছে যে 1 মাস পরে কারোর 25 বছর পূর্ণ হবে, তখন তো এটা পড়ে যাবে বিয়ে বাড়ি। ওই তো ডিসেম্বর শেষের দিকে জানুয়ারি ক্রস করলে। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। এই যে সুন্দর কেকটা এনেছে কবিতা, আন্ডার এস্টিমেট করেছে। এই যে কবিতা আন্ডার এস্টিমেট করেছে সঞ্জীব দাকে, কিন্তু সঞ্জীব দা কিন্তু খুব সুন্দর কেক হয়েছে। সঞ্জীব দা আমাদের ক্লাব 22 তে যখনই কারোর বার্থডে হয়, কেকের দায়িত্বে থাকে হচ্ছে আমাদের এই সুমন্ত। সুমন্তদারই ছিল, কিন্তু লাস্টে আমরা একটু অল্টারনেটিভ করে নিলাম। সুমন্তদা বললো এইবারে ভাতটা, মানে আমি সুমন্তদাকে বললাম কি যে সুমন্তদা আমরা নিয়ে আসছি, বললো হ্যাঁ তুমি একটা হেডেক নাও। যাক ইভেন্টটা নিয়েছে, খুব ভালো হয়েছে। এটা কিন্তু আমাদের সবার তরফ থেকেই আছে, মানে সারপ্রাইজ গুলো এরকমই হয়। ঠিক আছে একদম। আমার মধ্যে মাথা চালা না চলে এসো, চলো দাদা এই দেখো জন্মের সঙ্গে অর্ধ নিলে কি করবে? ওইটাই তো আর্ধেক শরীরের মালিক আপনি। তুই ধরে নে, একটু হাতটা ধরে নে। এইটা এই এক্সপেক্ট করছি। হ্যাঁ হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। Thank you everybody. ক্ষুদ্র মেম্বার যে যার বুকিং হয়ে গেছে ওগুলো কি খেতে পারে? চিনির পুরো ওটা হ্যাঁ সত্যি বাবা, বাটারস্কচ আমারও ভালো লাগে। কি খাবি? খাওয়া। আস্তে আস্তে হ্যাঁ খুব ভালো ভালো লাগে। লাগে। আস্তে সঞ্জু নিয়ে এসছে। এই সাইজ আমি নিয়ে আসি তো ভালোই নিয়ে আসি। সঞ্জু ভাই সঞ্জু ভাই নামটার মধ্যে একটা ভাব নাই আছে। লাড্ডু কেটে নি। এই ভাই। ক্যামেরা ধরে দেবো, ক্যামেরা দাদা আমার হয়ে গেছে, এবার আমি চলে আসছি ক্যামেরা। ক্যামেরাম্যান আছে না সবাই এর আসতে আবার লেডিসরা ভেবো না যে তোমাদেরকে ফাঁকি দিয়েছি। না এটা প্রচুর গিয়ে প্রায়োরিটি খুব 1, ভালো প্রায়োরিটি 2। খুব ভালো ভাই আজকে আরে ইদু পুজো। আচ্ছা কি পুজো? ইদু পুজো, ইঁদুর। আমাদের তরফ থেকে ক্লাব 22 দের খুব সামান্য কিছু আয়োজন হয়েছে ডিনারে। দেখতে পাচ্ছিস আমাকে? তো সেটা এখন খাওয়ানো হচ্ছে। চপ খাও। বার্থডে বা নিজে আজকে এ করছে। আজকে কিন্তু দাদারই খুব ইচ্ছে ছিল, তো যাই হোক। এই যে না আমি এতটা খেতে পারবো আর হাত দেখাতে হবে না, খা তুই শান্তি করে। দাদা স্টার্ট হয়ে যান। শোনা কি পারি ওটা? এই তুমি সবার আগে বসো তো, আমি বসে আরে না ভাই আমার কাছে বাবা বসে আস্তে আস্তে খাও। এই যে আমাদের শুভাশিস, কি খাতা নাচছিস? আঙ্কেলের এতে কেক কাটিং আয়োজন খুবই সামান্য, ফটফট। কিন্তু আমরা দেখুন এসে বিরিয়ানি লাভার হয়ে গেছি। মানে হ্যাঁ, মানে মাসে অন্তত একদিন না খেলে প্রাণটা কেমন বলে অন্যায় করছে, অন্যায় করছে। আচ্ছা, আমাদের কবিতা হচ্ছে নন বেঙ্গলি, উনি একদম আঁশ খান না, মারোয়ারি, সেই জন্য ওর জন্য একটা আলাদাই ব্যবস্থা করা হয়েছে পিওর ভেজ। কিন্তু এতটাই আমরা হ্যাপি ওকে নিয়ে যে ও কিন্তু সবার সাথে খেতে একদম হেজিটেট করে না, এটাতে আমরা খুব হ্যাপি। রান্না করে দিচ্ছি, আর কি চাই? ব্যাস, এই তোমরা খাবে? আর রান্নাও দারুণ করো, আমাদের 31st চিকেন দারুণ। বাইরে সব খাওয়া যায়।
মামির আনা তিলকুট দেওঘরের একদম ফ্রেশ, এটা আজকে হবে অ্যাজ এ ডেজার্ট হবে। আর এখানে আছে প্যারা, এইটা একটু দেওয়া হবে। রসগোল্লার ওই তিলকুটটা এনেছি, দেখো যারা ভালো লাগবে কেউ। রসগোল্লা দিয়ে তো আমি ছাড়বো। मजा आया। সুমনদা এসে টাচ করেছে কুন্তিটা, আবার ফেসবুকে ফটো ছেড়েছে। নিউ ইয়ারে চিকেন রান্না করেছে। জন্মদিনের পরদিনের রাতটাও আড্ডা গল্পে জমজমাট হয়ে উঠল, কিউকি মজা তো সবকে সাথ আতা হ্যায়। অপেক্ষা রইল পরের বছরের। কেমন লাগলো আজকের ভ্লগ? ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর যারা আজকে প্রথমবার দেখছো আমার ভ্লগ, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। টাটা।